আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেখতে পারতেছেন নতুন একটা বিল্ডিং এর কাজ চলতেছে। বীজগুলো দেখানো হচ্ছে। এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আপনাদের উপকার হবে। বিল্ডিং করার আগে এই জিনিস অবশ্যই মাথায় রাখবেন। আপনি স্বপ্নের বাড়ি করাচ্ছেন, কাকে দিয়ে করাচ্ছেন, সেই জন্য আপনারা ভালো দক্ষ লোক দিয়ে কাজটি করাবেন। অবশ্যই ইঞ্জিনিয়ারের পরামর্শে কাজটি করাবেন, তাহলে আপনার সমস্যা হবে না। আশা করি আপনারা যারা বাড়ির মালিক আছেন তারা মনে করে মিস্ত্রিরা কাজটা নিচে তারাই করে দিবে। বাস্তবিক আসলে এমন না। আপনাদেরও কিছু কাজ আছে, যেমন বিল্ডিংয়ের ভিতরে কাজ করার পরে পানি দিতে হয়, ঠিকমতো পানি দিবেন। আপনার কিছু মাল নষ্ট হবে, মালগুলো যাতে নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখবেন। যেমন আপনার আজকে বেজ ঢালাই সময় আপনারা খেয়াল করবেন, যদি মেশিনটা ঢালাই দেন দেখবেন মেশিনের নিচে অনেক কণা বালু করে আছে। এই কণা বালুগুলি কিন্তু লেবাররা সহজে উঠাবে না। আপনি বললে তারপরে দেখা গেছে উঠাবে। ঠিক আছে, তা আপনারা এই আসলে একটা জিনিস কি, আপনারা যদি ইচ্ছে করেন যে আমরা খরচ বাঁচাবো, খরচ কিন্তু এমনিই বাঁচানো যায়। হ্যাঁ, কণাগুলো একটা কণার দাম বর্তমান বাজারে 1 টাকা পড়ে। দ্বিতীয়ত আপনারা দেখবেন যখন ইটের গাঁথুনি দিবেন বা মিস্ত্রির গাঁথুনি দিবে, তখন দেখবেন আপনার চতুর্পাশে ইটের আদলা পোয়া 3 পোয়া আশেপাশে অনেক পড়ে রয়েছে, কিন্তু মিস্ত্রিটা সেগুলো কাজ করতেছে না। নতুন রাস্তায় ইট ভেঙে ভেঙে কাজ করতেছে। জিনিসগুলো মাথা রাখবেন। আপনি বলবেন, সুন্দর করে বলবেন যে ভাই এগুলো কাজ, ভাই বা আপনারা এগুলো কাজ করেন না কেন, ভাঙ্গা ভাঙ্গা ইটগুলো আপনারা পরে সেগুলো কাজ করেন না, আপনারা আস্তায় ইট দিয়ে ভেঙে ভেঙে কাজ করছেন। এগুলো আপনারা খেয়াল করে কাজ করবেন, দেবেন তারা করবে। বা লেবারদেরকে বলবেন তোমরা এগুলোই ওইখান থেকে আইনা এখানে কাজে লাগাই দাও, তাহলে দেখবেন অবশ্যই তারা করবে। এই জিনিসগুলো আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে, তাহলে দেখবেন আমাদের কাজগুলো অনেক টাকা সেভ হয়ে গেছে করতে গিয়ে। আবার দেখবেন তারা যখন কাজ করছে ইটের গাঁথুনি দিচ্ছে, তখন দেখবেন ইটের কণা অনেক নিচে পড়ে আছে। এগুলো কিন্তু সাধারণত মাটির তলে পড়ে যায়, বা কেউ উঠায় না। হ্যাঁ, আপনারা অবশ্যই উঠায় নেবেন, উঠায় দেখবেন যে কতগুলো কণা হচ্ছে। আমার বাস্তবিক অভিজ্ঞতা থেকে বলছি যে ইটের গাঁথুনি যেই কণা পরে, এই কণাগুলো দিয়ে আপনি একটা বিল্ডিংয়ের যা কণা উঠে, এই কণাগুলো দিয়ে আপনার মোটামুটি বিল্ডিংয়ের যে লিনটিন মোটামুটি অর্ধেক হয়ে যায় বা বেশি অর্ধেক হয়ে যায়। হ্যাঁ, দেখা যাচ্ছে আপনার অনেক ইট বেঁচে যায়। এই জিনিসগুলো আপনারা মাথায় রাখবেন, মাথায় রাখলে আপনার অনেক জায়গা বেঁচে যাবে। আর তৃতীয়ত হচ্ছে, আপনারা যখন বিল্ডিংয়ের প্লাস্টার করবে আপনাদের, তখন একটা জিনিস খেয়াল করবেন, আপনারা যাকে দিয়ে কাজটা করাবেন মূলত প্লাস্টারের সময় বালু একটু বেশি হয়। বেশিরভাগ ক্ষেত্রে বালু একটু প্লাস্টার সময় বেশি হয়। এই বালুগুলো আপনি কাজে লাগাতে পারেন একটু সাবধানতা অবলম্বন করলে। যেমন ধরেন প্লাস্টারের সময় বালু বেশি হইলেও বালুগুলি কই কাজে লাগাবেন? হ্যাঁ, আপনি একটা জিনিস করবেন কি, আপনার বিল্ডিংয়ে চতুর্পাশে বাইরে দেখবেন এটা আপনার পর্বতে ডালাই দিতেই হয়। এই ডালাইগুলি প্রতিদিন অল্প 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 করে হ্যাঁ ওদেরকে দিয়ে ডালাই দিয়ে রাখবেন, তাহলে আপনার পরবর্তীতে আর এই ডালাইটা লাগে না। আপনার ডালাই টাকাটাও বেঁচে গেলো, আর ডালাই যে মাল সামানা মশলা ওইটাও বেঁচে গেলো।
এই জিনিসগুলো আপনারা মাথায় রাখবেন। আর একটা পয়েন্ট হলো যে আপনারা বিল্ডিং করার সময় দেখবেন অনেক টাকাটা আপনার লাগতেছে, ওই সময় আপনারা কী করবেন, দেখবেন টাকাটা মিস্ত্রি কন্ট্রাক্টররা লাগাচ্ছে উঠাচ্ছে, কিন্তু উঠাচ্ছে, কিন্তু দেখবেন নতুন টাকাটা তারা লাগাচ্ছে, পুরনো টাকাটা তারা লাগাচ্ছে না। তখন আপনি কী করবেন, টাকাগুলি এক জায়গায় করে সমান করে রাখবেন, সমান করে রেখে দিবেন। রেখে দিয়ে যখন আপনারা ছাদের সময় হবে, ছাদ করবেন, ছাদের সেন্টারিং হবে, ওই সময় আপনার মানে ছাদের সাইনি হবে, ওই সাইনির মধ্যে আপনি লাগিয়ে নিতে পারবেন পুরান টাকাটাগুলো। দেখা গেছে আপনার যখন 20 কেজি টাকাটা লাগে ছাদের সাইনির মধ্যে, তখন আপনার এই টাকাটাগুলো আপনার অনেক কাজে আসবে। ঠিক আছে, 10 কেজি টাকাটা বাঁচলে আপনার বর্তমান বাজারে 10 কেজি টাকাটা দাম লাগবে আপনার 1200 টাকা। এই ছোটো ছোটো জিনিসগুলো আপনারা মাথায় রাখবেন। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমাদের নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন, নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, যাতে পরবর্তীতে নতুন নতুন ভিডিও সবার আগে পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি শরীরের যত্ন নেবেন, এই কামনা করে আজকে বিদায় নিচ্ছি। মোহাম্মদ আলী হোসেন কনস্ট্রাকশন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।